গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোট 7টি পদের বিপরীতে 50 জন লোক নিয়োগ দিবে। এই পদগুলোতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত। বন্ধুরা, আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 2 ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত। উক্ত পদগুলোর জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে, আর শর্তগুলো হলো: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুযায়ী নিজ স্বাক্ষরযুক্ত ও পূরণকৃত দরখাস্ত আগামী 2/2/2022 তারিখের মধ্যে শুধুমাত্র ডাকযোগে, আমি আবারও বলছি শুধুমাত্র ডাকযোগে, মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ F5, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলানগর, ঢাকা 1260 এই ঠিকানায় পৌঁছাতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মুনাইম আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, সরকারি নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ 2022। এখানে আবেদনের প্রক্রিয়া শুরু হবে 19/1/2022 সালে এবং আবেদনের শেষ তারিখ হবে 2/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আবেদনের শেষ তারিখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কী কী যোগ্যতা এবং কী কী অভিজ্ঞতা থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলে যাই বন্ধুরা মেইন ভিডিওতে। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার বিষয়ে কিছু শর্তাবলী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমরা আগেই জেনেছি 7টি পদে মোট 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হলো ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। 12,500 টাকার স্টার্টিং স্কেলে এর মোট পদসংখ্যা হবে 13টি, অর্থাৎ 13 জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। MS ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্রপত্রিকায় নিয়মিত ফিচার লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাদারীপুর, গোপালগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, রাজশাহী, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হলো ফটোগ্রাফার। 12,500 টাকার স্টার্টিং স্কেলের এর পদসংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। ফটোগ্রাফারের ক্ষেত্রেও স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিজিটাল ফটোগ্রাফিতে ন্যূনতম 6 মাসের কোর্সের সনদ থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে। ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 10,200 টাকার স্টার্টিং স্কেলে এর পদসংখ্যা হবে 7টি, অর্থাৎ 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রেও কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পোজ প্রতি মিনিটে 25 ও 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে সেটা হলো ক্যাটালগার। বন্ধুরা, 9300 টাকার স্কেলে এর পদ সংখ্যা 1টি। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এরও স্কেল 9300 টাকা। এর পদের সংখ্যা হবে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগে উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তার পরবর্তী যে পদটি রয়েছে সেটা হলো অফিস সহায়ক। 8,250 টাকার স্কেলে এর পদসংখ্যা হবে 14টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী,
অষ্টম শ্রেণী পাশেই এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, এই ক্ষেত্রেও কিন্তু সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যারা উক্ত পদগুলোর জন্য আবেদন করতে আগ্রহী তারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন এবং সময় মতো আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।